নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এটুকু কামনা করি। স্বাস্থ্য সচেতনে সবাইকে স্বাগত। আপনাদেরকে আমি অনেকগুলো টিপস দিয়েছি এবং আজকে এখন পায়ে ব্যথার জন্য কিছু এক্সারসাইজ দেখাতে চাই। খুব সাধারণ এক্সারসাইজ, আপনারা বাড়িতে করতে পারবেন, ঘরের মধ্যেও করতে পারবেন, কিন্তু যারা বয়স্করা আছেন তারা সাবধানে করবেন যাতে না কোমরে বা পায়ে চোট লাগে, সেদিকটা দেখবেন। কিন্তু সবাই আস্তে আস্তে করবেন, যে যেমনভাবে পারবেন। বিছানায় বসে কিংবা বিছানা থেকে পাশে দাঁড়িয়ে বা একটা চেয়ার নিয়ে আপনারা এগুলো করতে পারবেন। আমি একটু পায়ের এক্সারসাইজগুলো দেখাচ্ছি, দেখবেন। এইভাবে বন্ধুরা আপনারা দুটো পায়ে 5 মিনিট করে 10 মিনিট করে নেবেন। আর একটা কথা হলো বন্ধুরা, পায়ে যে আঙুলগুলো আছে এই আঙুলগুলো এক্সারসাইজ করে নেবেন। এই যে প্রত্যেকটা আঙুল ধরে ধরে এইভাবে পায়ের যে প্রত্যেকটা আঙুল আছে এইভাবে ধরে ধরে আপ ডাউন করে নেবেন। আর পায়ের উপরে এবং নিচে ভালো করে এইভাবে ম্যাসাজ করে নেবেন। তাহলে পায়ের কোমর থেকে আর পায়ের আঙুল পর্যন্ত, কোমর থেকে পায়ের আঙুলের নখ পর্যন্ত যত ভেন আছে বা নার্ভ আছে সবগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে এবং শক্তিশালী হয়ে যাবে। পায়ের ব্যথা অনেকটা কমবে। তারপরে আপনারা এইভাবে পাটাকে রেখে পাটাকে এখানে কোথাও রাখলেন, বিছানায় রেখে এইভাবে ম্যাসাজ দেবেন। এইভাবে 5 মিনিট করে ম্যাসাজ করে নেবেন। তাহলে দেখবেন আপনাদের হাঁটুর ব্যথা হোক কিংবা গোড়ালি কিংবা কোমরের যে জয়েন্ট আছে সেখানে ব্যথা হোক, আপনাদের যে কোনো পায়ের ব্যথা কমে যাবে। প্রত্যেক দিন করতে হবে এটা। আপনারা যেমন সময় পাবেন, সকালে হোক কিংবা বিকালে কিংবা সন্ধ্যাবেলায়, যে যেইভাবে করতে পারবেন করবেন। আর একটা বলবো যে শীতকাল পড়েছে এখন। শীতকালে কি করবেন, হালকা গরম জল করে তার মধ্যে লবণ দিয়ে আপনারা পা দুটোকে কিছুক্ষণের জন্য, অন্তত 5 মিনিটের জন্য পা দুটোকে ডুবিয়ে যদি রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়। কারণ শীতকালে আমাদের পায়ের যে তলায় যে নার্ভগুলো আছে ঠান্ডায় অনেক সময় জমে যায়, সেই জন্য পা ব্যথা করে বা হাঁটা চলার অসুবিধা হয়। যারা বয়স্ক আছেন তাদের বেশি কষ্ট হয়। তো সেই জন্য বলবো, যদি গরম জলে আপনারা 2-5 মিনিটের জন্য পা ডুবিয়ে রাখতে পারেন প্রতিদিন, সেটা দুপুরে হতে পারে কিংবা বিকালে বা সকালে স্নানের সময়ও করতে পারেন, যখন হোক আপনারা যদি এটা করতে পারেন তাহলে পায়ের ব্যথা অনেকটা কমে যাবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর আপনারা আমার
পেজটা অনেক দেখছেন এবং আমাকে অনেক সাপোর্ট করছেন, তার জন্য অনেক অজস্র ধন্যবাদ আপনাদেরকে। এরকমভাবে আমার পাশে থাকবেন।